এমন একটা দেশে বাস করি যেখানে আসিয়া নামের ৮ বছরের শিশুও নিরাপদ নয়। আসিয়ার সম্পর্কে আপনারা সকলে জানেন, আসিয়া একটা বাচ্চা শিশু। এতটুক একটা বাচ্চা শিশুকেও এই লোলুপ দৃষ্টি এই রমজান মাসে অন্য কেউ না ভাই, তার নিজের দুলাভাই এবং তার তালই না কি বলে সম্পর্কে যেটা হোক সেইটা। এই যে এতটুকু বাচ্চা ৮ বছরের একটা মেয়ে যে এখনো পর্যন্ত পরিপক্ক হয়ে ওঠে নাই, যে এখনো মেয়ে হয়ে ওঠে নাই, তাকে এত বড় একটা হায়নার শিকারে পরিণত হইতে হইল। এরকম হাজারো হাজারো আসিয়া আছে যা মিডিয়ার সামনে আসে নাই, আমাদের অনেকেরই অজানা। এরকম আসিয়ারাও অনেকেই এভাবে হায়নার শিকার হচ্ছে। তবে বাংলাদেশে যারা ক্ষমতাবান আছে, যারা আইন উপদেষ্টা, বিভিন্ন ধরনের সমন্বয়ক, বিভিন্ন ধরনের রাজনীতিবিদ এবং যারা এই বিষয়টা নিয়ে রাজনীতি করতেছে, তাদের কাছে একটাই অনুরোধ, আসিয়াকে নিয়ে প্লিজ আর আপনারা রাজনীতি করবেন না। কারণ এই আসিয়া এখন একটা যে একেবারে জান্নাতের ফুল বলা চলে, কারণ সে ফেরেশতা। সে কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে নাই তার সাথে কি হয়েছে। যদি তার সমর্থ থাকতো বোঝার যে তার সাথে কি হয়েছে, অবশ্যই সে সাথে সাথে তখন তার সেই দুলাভাই এবং তার বাবাকে, যারা বাবা ছেলে মেয়ে এই ছোট্ট বাচ্চাটিকে ধর্ষণ করেছে, তাকে সেখানে কিন্তু ধ্বংস করে ফেলতো, তাকে সেখানেই খুন করে সে নিজে জেল হাজতে যেত। তবে একটা কথা বলি, বাংলাদেশে এই ধর্ষণের বিচার যত দ্রুত সম্ভব শেষ করা উচিত। আর এই ধর্ষণের বিচারটা এমন হওয়া উচিত যেন পরবর্তীতে কোনো ধর্ষক যদি এই কাজ করতে যায় তাকে যেন 10 বার ভাবতে হয়। আর প্রকাশ্যে এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ইসলামী বিধি অনুযায়ী তাদেরকে পাথর নিক্ষেপ করে যদি এটি করা হয়, মাগুরা স্টেডিয়ামে যদি এই বিচার হয়, অবশ্যই কিন্তু সকলে আসবেন। আর খুব আশা রাখবো বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন সবার কাছে এর বিচার দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আর কি বলবো, রমজান মাসে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হইতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সকলকে ভিডিওটা শেয়ার করে জানানোর অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিওটা শেয়ারের মাধ্যমে এইরকম হাজারো ধর্ষক যারা আছে তারা ভয়ে তাদের বুক কাঁপবে। ধন্যবাদ।